আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 19, অধ্যায় 2। আজকের শিরোনাম যোগ। দেখো এখানে দুই ধরনের যোগ আছে। কয় ধরনের যোগ? দুই ধরনের যোগ আছে। একটা হলো পাশাপাশি যোগ আর একটা হলো উপর নিচে যোগ। ঠিক আছে, আমরা পাশাপাশির যোগ এবং উপর নিচের যোগ করব। ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে লেখা আছে 232 যোগ 334। এখন দেখো এখানে হলো একক, দশক, শতক। তার মানে এখানেও তিনটা সংখ্যা, এখানেও একক, দশক, শতক, এখানেও তিনটা সংখ্যা। ঠিক আছে। এখন এই যে দেখো এককের সাথে একক যোগ করব। ঠিক আছে, এককের সাথে একক যোগ করব। তাহলে 4 আর 2 কত হয়? 6। একক সব সময় কিন্তু ডান দিকে থাকে। একক কোন দিকে থাকে? এই যে ডান দিকে 6। এরপরে দেখো এককের পরে দশক আর দশক, মানে দশকের সংখ্যা 3, এই পাশে দশকের সংখ্যা 3। তাহলে 3 আর 3 কত হয়? 6। এই যে দশকের ঘরে কত লিখবো? 6। ভেরি গুড। এরপরে যে শতকের 3, আবার এই পাশে শতকের 2। ঠিক আছে। তাহলে দেখো শতকের 3, এই পাশে শতকের 2, তাহলে 3 আর 2 কত হয়? 5। ভেরি গুড। কত হয়? 5। তাহলে তোমরা যে অনেক সময় রাব করো যে অন্য জায়গায় এইভাবে তোলো লম্বা করে, হয়তোবা যে 232, তারপরে নিচে কত? 334। এটা করার দরকার আছে? বলো, দরকার আছে? তোমার এখানে রাব করার চেয়ে এখানেই কিন্তু তুমি অঙ্কটা করতে পারো। ঠিক আছে। এটা তাহলে কি গেল? উপর নিচ। এখন এখানে দেখো আরেকটা একক, দশক, শতক, হাজার। এখানে আবার হাজারের ঘর পর্যন্ত সংখ্যা আছে, তাই না? বলো, হাজারের ঘর। তাহলে বলো তো এককের 2, এই এককের 5 আগে যোগ করব কি না? তাহলে 5 আর 2 কত হয়? 7। তাহলে এই এককের তো ডান দিক থেকে শুরু হবে, একটু দূরে লেখো যেহেতু 4টা সংখ্যা লিখতে হবে। 7। এবার আসো দশকের 2, এই পাশে দশকের 2, 2 আর 2 4, 2 আর 2 4। এরপরে শতকের ঘরে 5, এই পাশে শতকের ঘরে 3, তাহলে 5 আর 3 কত হয়? 8। গুড। এরপরে দেখো হাজারের ঘরে 3, আর এই পাশের হাজারের ঘরে 1, তাহলে 3 আর 1 কত হয়? 4। ভেরি গুড। দেখো পাশাপাশি দুটো যোগ কিন্তু হয়ে গেছে আমাদের। হয়েছে কি না? হয়েছে কি না? গেল। এরপরে দেখো উপর আর নিচের যোগটা। এইটা এককের, এইটাও এককের, তাহলে 8 আর 1 কত হয়? 9। এইটা হলো দশকের, নিচেরটা দশকের, তাহলে 3 আর 2 কত হয়? 5। এরপরে দেখো এখানে শতকের 3, নিচে হলো শতকের 4, 4 আর 3 কত হয়? 7। এরপরে হাজারের ঘরে 1, নিচে হাজারের ঘরে কত? 3, তাহলে 3 আর 1 4। ভেরি গুড। এবারে দেখো এই পাশেরটা দেখো, এই পাশে শতকের এককের ঘরে 3, নিচের এককের ঘরে 6, 6 আর 3 9, 6 আর 3 9। ভেরি গুড। এরপরে দেখো একক, দশক, দশকের ঘরে 5, নিচে আবার দশকের ঘরে 2, 5 আর 2 7। এরপরে দেখো শতকের ঘরে 2, নিচে আবার শতকের ঘরে হলো 5, 5 আর 2 7। ভেরি গুড। তোমরা তাহলে বুঝতে পেরেছো? তোমাদের যোগ কি এইভাবে রাব করার দরকার আছে? পাশাপাশি গুলো দরকার আছে? হ্যাঁ, তাহলে সবাই কি যোগ করতে পারবা তো? ইনশাআল্লাহ সবাই যোগ করতে পারবা? ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো কি? এখন এই যে তুমি এককের এই পাশের একক, এই পাশের একক, এগুলো ধরেই করবা অঙ্ক, তাহলে ভুল হবে না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।